হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। তো নতুনভাবে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা আজকে মেট্রোতে করে বিজয় সরণি যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আমি ফুল প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাচ্ছি মেট্রো টিকিট কাটার জন্য। আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি, এর আগে সবাই উঠেছে, জাস্ট আমি বাকি ছিলাম। তো আজকে আমিও আমার শখটা পূরণ করে নিলাম, সবাই টিকিট কেটে নিলাম। টিকিটটা নিয়ে রওনা দিলাম আমরা মেট্রোর এখানে। মেট্রো আসবে আর আমরা টুক করে মেট্রোর ভিতর উঠে বিজয় সরণি চলে যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর দেখতে। আর সেটা কেমন লেগেছে আমার কাছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কম সময় ছিল, আমি ভালো মতো ভিডিও করতে পারিনি বা নিজেও ভালো মতো দেখতে পারিনি, তারপর আমি চেষ্টা করেছি। আমাদের অপেক্ষার প্রহর শেষ, মেট্রো চলে এসেছে। এখন আমরা এটাতে উঠে বিজয় সরণি যাব। আর সেদিন কিন্তু আমরা বসার জন্য সিট পাইনি, কারণ অনেক ভিড় ছিল। যেহেতু শুক্রবার ছিল, অনেকেই ঘোরার জন্য যায় বা কোনো কাজের জন্য। যাই হোক, আমরা মেট্রোর বাহির থেকে একটু ভিডিও করে নিলাম, ভেতর দিক থেকেও একটু ভিডিও করে নিলাম। আমরা পৌঁছে গিয়েছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। এটা কিন্তু বেশ সুন্দর ছিল। এটা প্রতিটা জিনিস কিন্তু খুবই শিক্ষণীয়। বাংলাদেশের প্রতিটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আমরা এন্ট্রি ফি করে এন্ট্রি নিয়ে নিলাম। বাহিরেও অনেকে ছবি তুলতেছিল, কারণ বাহিরের পরিবেশটাও খুব সুন্দর গোছানো। আমরা এখন ভিতরে ঢুকে দেখাবো ভিতরে কি কি আছে। আমরা কিন্তু ঘুরতে পারিনি ভালো করে, যেহেতু আমরা লালবাগ কেল্লায় গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। এই সব কিছুর জন্য আমাদের এখানে আসতে দেরি হয়ে গিয়েছে। এখানে যারা আসবেন অবশ্যই সময় নিয়ে খুবই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, সময় নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখে শুনে সুন্দর করে সময় নিয়ে ঘুরতে পারবেন। আমাদের হাতে সময় ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। ভিতরটা খুবই ঠান্ডা ছিল যেহেতু গরমের দিন। আর আমরা উপরে ফ্লোরে যাব। আমরা একদম গ্র্যান্ড ফ্লোরে, মানে নিচের ফ্লোরে যেতে পারিনি। আমরা নিচের ফ্লোরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ 6টার মধ্যে এটা বন্ধ করে ফেলে। আমরা উপরে এসে দেখছি এখানে কি কি আছে। প্রতিটা জিনিস খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাংলাদেশের প্রতিটা জিনিস এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এরা কিন্তু খুবই শিক্ষণীয় জিনিস। যারা শিক্ষা সফরে আসবে তাদের জন্য এটা খুব শিক্ষণীয়, খুব সহজ একটা জিনিস। এখানে অনেক স্টুডেন্টও এসেছে। কিভাবে যুদ্ধ হয়েছে, যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে, প্রতিটা জিনিসই এখানে ছিল। আর এখানে অনেকেই ঘুরতে এসেছে, সবাই সব কিছুর ছবি তুলছে, ভিডিও করছে। আমরা যতটুকু পারবো ভিডিও করে দেখাবো। দুঃখের বিষয় যে আমরা একদম নিচে ফ্লোরটা দেখাতে পারিনি, যেহেতু সময় কম ছিল। তাই আমি বারবার বলবো যে আপনারা অবশ্যই সময় নিয়ে যাবেন, তাহলে বেশ ভালো লাগবে। যেহেতু দূরের পথ, সময় নিয়ে গেলে ভালো হয়।
এরকম সুন্দর ব্লগ দেখতে, রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই রইল, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ঘোরাঘুরি শেষে রাত্রে একদম খাওয়া দাওয়া করে বাসায় ফিরেছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন।